অনেকেই হয়তো খবরে হান্টা ভাইরাসের খবরটা তোমরা শুনেছো। এখন এই হান্টা ভাইরাসটা কি আর হান্টা ভাইরাসটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে বা হান্টা ভাইরাসটা কতটা ডেডলি সেই নিয়ে তোমাদের আজকে এই জিনিসটা বলবো। তো হান্টা ভাইরাসটা অরিজিনেটেড হচ্ছে কিন্তু সাউথ আমেরিকা থেকে, মানে সাউথ আমেরিকা থেকে এটা অরিজিনেট উৎপত্তি। তো কিছুদিন আগে একটা ডাচ ক্রুজ শিপ এমবি হন্ডিয়াস, সেটা কিন্তু আর্জেন্টিনা থেকে স্পেন মানে এই তার যাত্রাপথ ছিল। তো যাত্রা শুরু করার পরে কিছুদিন পরে ওই ক্রুজ শিপেরই কিন্তু দেখা যায় 7 জন কিন্তু অসুস্থ হয়ে যায় ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। তো 7 জনের মধ্যে প্রথমে কিন্তু অসুস্থ হয় বেশ কিছুজন, তার মধ্যে 3 জন কিন্তু মারা যায়, বাকি 4 জন গুরুতর অসুস্থ। তাদের কিন্তু নেদারল্যান্ডে জাহাজ থেকে নামিয়ে তাদের কিন্তু ট্রিটমেন্ট করা হয়। আর কারেন্টলি জাহাজটা কিন্তু অত্যন্ত মানে স্ট্রংলি সেটাকে ক্লিনাইজিং করা হচ্ছে যাতে করে নেক্সট যেটা যাত্রা শুরু করতে পারে। এখন এই হান্টা ভাইরাসটা কি? হান্টা ভাইরাসটা কিন্তু হচ্ছে একটা জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস মানে যেটা কিন্তু প্রাণী থেকে মানুষে কিন্তু ছড়িয়ে যেতে পারে রোগটা। যে কোভিড-19 কিন্তু একটা জুনোটিক ভাইরাস, মানে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। তো যেগুলো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় সেগুলোকে বলা হচ্ছে জুনোটিক ভাইরাস। আর এই হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর মানে এরকম দাঁত জাতীয় যে সমস্ত ছোটো ছোটো প্রাণী তাদের থেকে কিন্তু ছড়ায়। তাদের মল, তাদের মুখের লালা, তাদের যে খাদ্য খাবার যখন খাবার কামড়ে খায় সেই খাবারে লালা থাকে, সেই খাবারটা সামহাও যদি কোনো ভালো খাবারের সঙ্গে মিক্স হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে ইনফেক্টেড হওয়ার চান্স আছে। এমনকি যে এনভায়রনমেন্টে মানে একটা ওই ইঁদুর যেটা কিন্তু হান্টা ভাইরাসে আক্রান্ত, সেই ইঁদুরটা যদি কোনো একটা খাবার খায় বা মুখে লালা ফেলে, সেই এনভায়রনমেন্টটা ওই লালাটা কিন্তু ওই যে আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেখানে কিন্তু এভাপোরেট হয়ে যাচ্ছে। তো এভাপোরেট হয়ে যাওয়ার কারণে সেই এনভায়রনমেন্টে যদি কেউ শ্বাস প্রশ্বাসও নেয়, সেই শ্বাস থেকেও কিন্তু হান্টা ভাইরাসের যে জীবাণুটা সেটা কিন্তু সেই পার্সনের বডিতে এফেক্টেড হয়ে যাবে। আর এর সিমটমস হচ্ছে কিন্তু সাধারণ জ্বরের সিমটমস। ফিভার হবে, গা হাত পায়ে ব্যথা হবে, হেডেক মানে মাথা ব্যথা হবে, বমি বমি ভাব হবে, দিয়ে আস্তে 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 কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে। এর রেট কিন্তু অত্যন্ত হাই, মানে ফ্যাটালিটি রেট কিন্তু 50%, মানে 100টা লোক আক্রান্ত হলে তার মধ্যে 50টা লোকই কিন্তু মারা যায়। এর কোনো কিন্তু ভ্যাকসিনও নেই। কোভিডের কিন্তু এত মর্টালিটি রেট ছিল না, কোভিডের কিন্তু খুব কম, 100 জনের মধ্যে 1-2 জন মারা যেত, কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্সটা ছিল অত্যন্ত বেশি। এক্ষেত্রে কিন্তু ইনফেক্টেড অতটা হয় না, কিন্তু যে একবার হয়ে যাবে তাকে কিন্তু রিকভারি করাটা খুব মুশকিল। তো এটা হচ্ছে হান্টা ভাইরাসের একটা তোমার বলে রাখলাম ইনফরমেশানটা। তো এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে বাড়ির যে সমস্ত মানে এই ধরনের ইঁদুর বা এই ধরনের যে সমস্ত ছোটো ছোটো প্রাণী দাঁতলা বিশিষ্ট, তাদের কোনো কারণে কোনো আনাজপত্র বা কোনো জিনিস খাদ্য খাবারের জিনিস যদি দাঁত দিয়ে কেটে ফেলে, অবশ্যই সেটা কিন্তু বাদ দিয়ে দাও বা ফেলে দিতে হবে। মানে কোনো কারণে ওই বিস্কুটের প্যাকেট বা সেটা রাখা যাবে না। সামহাও কোথা থেকে কী হয়ে যাবে বলা মুশকিল, তো সাবধানতা অবলম্বন করাটাই বেটার। তো হান্টা ভাইরাসের ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর এরকমই আরও ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।